ওয়েলকাম টু সেউতিস কিচেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আজকে একদম ভালো নেই। আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন আমার গলাটার অবস্থাও বেশি ভালো না, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো তারপরও আপনাদের সাথে সারাদিনের রান্নাটা শেয়ার না করলেই নয়, নিজেরও ভালো লাগে না। তো এই তো আজকে সারাদিন যে রান্নাটা করলাম মানে দুপুরের জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি বেগুন দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব, যেটা আমার আম্মুর রান্না করা। মানে আমার আম্মু এভাবেই কচুরমুখী আর বেগুন দিয়ে রান্না করে। এর জন্য মুখিগুলো প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে মুখিগুলো ছিলে নিয়েছিলাম। এদিকে মানে তরকারিটা ঠিক যেভাবে রান্না করেন ওভাবে পেঁয়াজ ও কাঁচামরিচ তেলের উপরে একটু ভাজি ভাজি করে নিয়ে বেগুনগুলো দিয়ে দিয়েছি। তো এরপরে লবণ ও হলুদ পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে কচুরমুখিগুলো দিয়ে দেবো। তো এইভাবে কচুরমুখিটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে আমি ঝোল দিয়ে দেব। তা আপনারা সবাই চেষ্টা করবেন এখানে গরম পানি অ্যাড করার। এদিকে আমি মাছ ভেজে নিয়েছি। এই যে মাছগুলো, এটা আজকে তরকারির ভিতরে দেব। তাই আজকে আমি 2 রকমের মাছ নিয়েছিলাম, সেই 2 রকমের মাছই এখানে দিয়েছি। আর এখানে অবশ্যই আমি একটু জিরে বাটা অ্যাড করেছিলাম, সেটা স্কিপ করা হয়ে গেছে। তো এই তো আমার বেগুন রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আজকে আরেকটু শুটকি রান্না করব, কারণ শুটকিটা আমার খুবই ভালো লাগে। আর আমার আম্মু বলে আমার হাতের শুটকিটা নাকি বেশি মজা হয়। তো এই জন্য আজকে শুটকিটা আমি রান্না করব। এখানে প্রথমে একটু পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, তারপরে অল্প একটু পেঁয়াজ দিয়ে আজকে আলু দিয়ে শুটকিটা ভুনা ভুনা করব। তা আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ ও 1/2 চামচ হলুদের গুঁড়া অ্যাড করেছিলাম। তো এভাবে আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এই শুটকিগুলো দিয়ে দিয়েছিলাম। আর এগুলো আমার বাড়ির শুটকি, তো এগুলো বেশি দিন রেখে খাওয়াও যাবে না, তো ওই জন্য একটু বেশি বেশি করে এই শুটকিগুলো রান্না করা হচ্ছিল। তো এভাবে শুটকিটা দেখুন আমি অনেকক্ষণ পর্যন্ত কষাচ্ছিলাম। তো এখানে আমি আরেকটু মরিচের গুঁড়া অ্যাড করেছি, হালকা একটু পানিও অ্যাড করেছিলাম। তো এভাবে কিছুক্ষণ পর্যন্ত কষাচ্ছিলাম যাতে শুটকির একটা ফ্লেভার সুন্দর আসে। তো তারপরে আমি এখানে দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। একেবারে বেশি পানিও না, একেবারে কম পানিও না, এখানে একটা পরিমাণ মতো পানি, যেহেতু শুটকিটা মাখা মাখা বা ভুনা ভুনা হবে। তো ঝোলটা দেখুন প্রায় উতলে গেছে। তো আপনাদের আমি দেখাচ্ছি, এখানে আমি বেশি ঝোলও দেইনি, মানে পানিটা বেশি অ্যাড করিনি। তো এই দেখুন আমার রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। এই যে যখন ঝোলগুনা টেনে উপরে তেল তেল উঠে যাবে, তখন আমার রান্নাটা দেখুন কমপ্লিট। আর এই শুটকি ভুনাটা যে এত টেস্টি, আর সমস্ত ঘর মৌ মৌ করে গন্ধ শুরু হয়ে গেছে। আর এদিকে আজকে একটু বুটের ডাল রান্না করব। তা প্রথমে আমি প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো ডালের ভিতরে আমি হলুদ, লবণ, একটু রসুন দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি। তো ডালে আজকে একটু পানি বেশি হয়ে গেছিলো। তো ডালটা আপনাদের আমি দেখিয়ে দিলাম। এদিকে এই তো আমি আজকে কাঁচা পেঁয়াজ ও শুকনো মরিচ ভেজে ভর্তাটা করব। তা প্রথমে আমি এই সরাতে করে এইভাবে মানে মশলাটা মাখিয়ে নেব, মশলা বলতে ঝাল ও পেঁয়াজ। তো তারপরে আমি ডালটা মাখিয়ে নেব। তো আমার ভর্তাটাও দেখুন কমপ্লিট হয়ে গেছে। তা অবশ্যই আমার রান্নাটা ভালো লাগুক।